আচ্ছা, তো আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে সালোকসংশ্লেষণ জিনিসটা কি। তো যদি আমরা এই চিত্রে খেয়াল করি, আমরা দেখতেছি যে মানুষ বা জীবজন্তু থেকে উদ্ভিদ, মানুষ বা জীবজন্তু থেকে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে নির্গত হয়। সেই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করে। তো উদ্ভিদ মূলত যেটা করে, সে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে সূর্যালোকের সহায়তায় এবং মাটি থেকে পানি শোষণ করার মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড থেকে খাদ্য তৈরি করে। সে কার্বন ডাইঅক্সাইড থেকে সে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, অর্থাৎ C6H12O6, যেটা গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার। তো মূলত আসলে এখানে কি ঘটে থাকে, প্রথমত যেটা হয়, আমরা যদি একটু শর্টকাটে আমরা বলি, এরপর আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত যেটা হচ্ছে, উদ্ভিদের মধ্যে অবস্থিত যে ক্লোরোপ্লাস্ট থাকে বা প্লাস্টিড থাকে, সবুজ যে প্লাস্টিড তাকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে থাইলাকয়েড। তা আমরা এটা কোষের চ্যাপ্টার আমরা পড়ে এসেছি। এরকম একটা ক্লোরোপ্লাস্ট থাকে, যার মাঝখানে এরকম কয়েন আকারে কিছু অংশ থাকে, অঙ্গাণু থাকে, দেখে থাইলাকয়েড বলা হয়, তাই তো। এবং আশেপাশে যে তরল ম্যাট্রিক্স থাকে সেটাকে এবারে স্ট্রোমা বলা হয়। যাই হোক, তো এই থাইলাকয়েডের মধ্যে কি থাকে, আমরা বলছিলাম যে থাইলাকয়েডের মধ্যে থাকে ক্লোরোফিল এ, বি, অ্যান্ড তাছাড়াও থাকে জ্যান্থোফিল, ক্যারোটিন ইত্যাদি ফটোপিগমেন্টস, যাদের কাজ হচ্ছে এরা সূর্যের আলো শোষণ করে। তাহলে এরা সূর্যের আলো শোষণ করার পর, আমরা যদি একটু বলি যে ফটোপিগমেন্টসগুলো এই যে সূর্যের আলো শোষণ করে, এবং পরবর্তীতে সেই ফটোপিগমেন্টসগুলো সূর্যের আলো শোষণ করার পর এখান থেকে ইলেকট্রন বিক্ষিপ্ত হয়, ইলেকট্রন নির্গত হয়। ওকে, তাহলে আমরা পরবর্তীতে লিখলাম ফটোপিগমেন্টস সূর্যের আলো শোষণ করে এবং পরবর্তীতে কি হয়, ইলেকট্রন নিক্ষিপ্ত হয়। তো মানুষের ক্ষেত্রে ফটোপিগমেন্টস থাকে না, মানুষ বা যে অন্যান্য জীবজন্তুর ক্ষেত্রে, তো এদের থেকে ফটোপিগমেন্টস না থাকার কারণে তারা সূর্যের আলো শোষণও করতে পারে না। আচ্ছা, তো ইলেকট্রন যদি নিক্ষিপ্ত হয় তাহলে সমস্যাটা কি হয়। তো সাধারণত মানুষের ক্ষেত্রে বা আমরা যদি চিন্তা করি যে আমরা সূর্যের মধ্যে অনেকক্ষণ আছি, রোদে দাঁড়িয়ে আছি, আমাদের অনেক সময় হয় না পানি পিপাসা লাগে, ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আবার পানি গ্রহণ করি। এরকম এখানে ব্যাপারটা ঘটছে, সূর্যের আলোতে তাদের মধ্যে থেকে ইলেকট্রন নিক্ষিপ্ত হয়েছে। যেরকম আমাদের ক্ষেত্রে আমাদের পানি পিপাসা লাগে, তো তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে ইলেকট্রন নিক্ষিপ্ত হয়েছে। তো ইলেকট্রনের ঘাটতিটা এখন পূরণ করা দরকার, সেই ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করবে হচ্ছে পানি। তো পানি এখানে কি করে, পানির রোলটা হচ্ছে পানিটা এই ক্ষেত্রে ভেঙে যায়, পানিটা এই ক্ষেত্রে ভেঙে যায় এবং দুইটা ইলেকট্রন দিয়ে দেয়। পানিটা ভেঙে গিয়ে দুইটা ইলেকট্রন দিয়ে দেয় এবং সে অক্সিজেনটা পরিবেশে নির্গত করে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষ কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে পরিবেশে এবং সেই কার্বন ডাইঅক্সাইডকে উদ্ভিদ নিয়ে নিচ্ছে এবং উদ্ভিদ অক্সিজেন পরিবেশে নির্গত করতেছে। আচ্ছা, তো এখানে যে ব্যাপারটা ঘটলো, পানি ভাঙলো, পানি ভাঙার পর অক্সিজেন নির্গত হলো পরিবেশে। এখন বাকি যে দুইটা জিনিস থাকে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন প্লাস হয় এবং দুইটা ইলেকট্রন থাকে। তো দুইটা যে ইলেকট্রন থাকে, সেই দুইটা ইলেকট্রন, এই যে ইলেকট্রন ঘাটতি হয়েছিল, সেই ইলেকট্রন ঘাটতিটাকে পূরণ করে দেয়। অর্থাৎ সূর্যের আলো শোষণ করার কারণে ফটোপিগমেন্টসগুলো, যে ইলেকট্রনগুলো বের হয়ে গেছিল, সেই ইলেকট্রনের ঘাটতিটা পানি পূরণ করে দেয়। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা গেলাম যে ফটোপিগমেন্টসগুলো সূর্যের আলোতে এরকম উত্তপ্ত হয় এবং ইলেকট্রন নিক্ষিপ্ত হয়। পরবর্তীতে আমরা সেকেন্ডলি কি বললাম, যে পানি ভেঙে যায়, এর ফলে পানি ভেঙে সেই ইলেকট্রন ঘাটতি পূরণ করে এবং অক্সিজেনকে নির্গত করে দেয়। এবার তৃতীয়ত আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই এখানে একটা চক্র হয়, এই একটা প্রক্রিয়া হয়। এই প্রক্রিয়ার মধ্যে পরবর্তীতে এডিপি এডিপির সাথে একটি ফসফেট যুক্ত হয়ে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয় এবং এনএডিপিটা বিজারিত হয়। বিজারিত হওয়া মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন অ্যাড হওয়া। হাইড্রোজেন অ্যাড হলে সেটাকে বলে বিজারণ বা রিডাকশন। তো এনএডিপি বিজারিত হয় এবং এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন তৈরি হয়। তো আমরা দেখছি এনএডিপি কীভাবে বিজারিত হবে, এইখানে আমরা দেখছি পানি ভাঙার পর দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন অতিরিক্ত আছে। তো ওই দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন দ্বারা এনএডিপি বিজারিত হতে পারে। তো সেক্ষেত্রে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন তৈরি হয়। তো এই যে পুরো জিনিসটা ঘটতেছে, এই পুরো প্রক্রিয়াটাই ঘটতেছে সূর্যের আলোর উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে। তো এইখানে যদি সূর্যের আলোই না থাকতো, তাহলে কিন্তু পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কিন্তু কিছুই ঘটতো না। এই জন্য এটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়। এরপর যেটা ঘটতেছে, এরপর যেটা ঘটে, এই এটিপি এবং এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়নকে পরবর্তী ধাপে আমরা দেখব যেটা কাজে লাগে, কিভাবে কাজে লাগে। পরবর্তী ধাপে যেটা হয়, স্ট্রোমাতে এই এটিপি এনএডিপিএইচ প্লাস আয়ন
চলে আসে। তো সূর্যের আলো উপস্থিতিতে যে জিনিসগুলো ঘটছে এগুলো কোথায় হলো? থাইলাকয়েডে। পরবর্তীতে এখানে যে প্রাথমিকভাবে যে জিনিসটা তৈরি হয় এটিপি, এনএডিপিএস প্লাস এইচ প্লাস আয়ন, তো এগুলো হচ্ছে পরবর্তীতে স্ট্রোমাতে চলে আসবে। স্ট্রোমাতে এসে এরা বাকি বিক্রিয়াটা সম্পন্ন করবে। আর আমরা আরেকটা জিনিস দেখলাম যে পরিবেশে তখন এর মধ্যে অক্সিজেন নির্গত হয়ে গেছে। আচ্ছা, তো স্ট্রোমাতে আসার পর যেটা হয়, এই এটিপি, এনএডিপিএস প্লাস এইচ প্লাস আয়নকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। কার্বন ডাইঅক্সাইড বিজারণ হওয়া মানে এর সাথে অবশ্যই হাইড্রোজেন আয়ন অ্যাড হতে হবে। তো হাইড্রোজেন আয়ন অ্যাড হওয়া মানে হচ্ছে রিডাকশন বা বিজারণ বিক্রিয়া। তো এটাই বলে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ। তো কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় এবং একটা পর্যায়ে আমরা দেখব যে C6H12O6 অর্থাৎ শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য প্রস্তুত হচ্ছে। তো এইটা হয় হচ্ছে স্ট্রোমাতে, অ্যান্ড এইটা যেহেতু সূর্যালোকের দরকার হয় না, তো এই জন্য এটাকে বলা হয় অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। অন্ধকার পর্যায়ে বলাটা আসলে খারাপ হলো, আলোক নিরপেক্ষ পর্যায়। তো এইখানে হচ্ছে আলোক দরকার হয় না, আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আচ্ছা, তো এই ছিল পুরো সালোক সংশ্লেষণ। তাহলে যদি আমরা এক কথায় বলি সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলোর উপস্থিতিতে পানির সহায়তায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করলো? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং পরিবেশে অক্সিজেন নির্গত হয়। এই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ। বা যদি আমরা একটু বইয়ের মতো করে বলি, সেটা কিভাবে হতে পারে যে এটা হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল একটা প্রসেস। উদ্ভিদের ক্ষেত্রে এটা ফিজিওলজিক্যাল একটা প্রসেস। তো এই প্রক্রিয়ার মাধ্যমে ওরা কী করে? ওই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের মধ্যে অবস্থিত যে ক্লোরোফিলগুলো থাকে, এই যে ক্লোরোফিলগুলো সূর্যের আলোটাকে কি করতেছে? ফার্স্টে শোষণ করতেছে এবং পরবর্তীতে এই সূর্যের আলো শোষণ করার ফলে কি হয়? এই সূর্যের আলো শোষণ করার ফলে এটিপি এবং এনএডিপিএস প্লাস এইচ প্লাস আয়ন তৈরি হয়। অর্থাৎ সূর্যের আলোকে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের আলোক শক্তিকে প্রথমত এখানে রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। অ্যান্ড এইখানেই মূল ভূমিকাটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে বা থাইলাকয়েডের বা ফটোপিগমেন্টসগুলোর। তারা না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না। রাসায়নিক শক্তি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এটিপি এবং এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন। এইটাই প্রথম ধাপ। এটা না হলে কিন্তু আমাদের পরবর্তী সালোক সংশ্লেষণে বাকি কোনো ধাপই ঘটবে না। তার মানে আমরা প্রথমে বলবো যে ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে এবং এটিপি এবং এনএডিপিএস প্লাস এইচ প্লাস আয়ন নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই যে রাসায়নিক শক্তি, সেই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণ হবে এবং কি তৈরি হবে? শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে এবং ফাইনালি আমরা ও কি উন্মুক্ত করে? এর মধ্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং পরিবেশে অক্সিজেন নির্গত করে। তাহলে এই ব্যাপারগুলো আমরা মোটামুটি বলতে পারি। তাহলে এই ছিল আমাদের সালোক সংশ্লেষণের কিছু ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আমরা পড়তে গেলে আমাদের দুইটা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, যেটা সূর্যের আলোর উপস্থিতিতে ঘটতেছে, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এই দুইটা জিনিস শিখবো। আর একটা যে বিষয় আমাদের শিখতে হবে যে আলোর নির্ভর পর্যায়ের মধ্যে আমরা দেখব যে কিভাবে এই যে ইলেকট্রনগুলো ঘাটতি পূরণ হচ্ছে, ইলেকট্রন নিক্ষিপ্ত হওয়ার পর কিভাবে এটিপি তৈরি হচ্ছে, এনএডিপিএস প্লাস এইচ প্লাস আয়ন তৈরি হয়েছে। তার মানে এই প্রসেসটা আমাদের শিখতে হবে। তাহলে এই দুইটা জিনিসটাই আমরা পরবর্তীতে আসলে আলোচনা করব।